আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদেরকে জানা দেন আমি আল্লাহ সিলেটের শাহজালাল এই জমিনের মধ্যে সে উনিও জানাই দিলেন শোনো গোরগোবিন্দ যেটা করে এটা রং আমি যেটা করি এটা কারেক্ট জোরে জোরে বলো ঠিক কিনা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা কতল কর সালা সিরই মুর্দা গুন্ডাখানা শাহজালালের এই ভূমিতে যারা আসলো ভাগ বসাতে শাহজালালের পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা জোরে বলেন ছুটে আই শাহপরানের নির্ভীক সৈনিকেরা এ দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে গেছে গো প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো maaf করে দিয়েছে জোরে বলেন মারহাবা কি গুনাহ maaf করেছে সগীরা গুনাহগুলো maaf করেছে আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে শুধু সগীরা গুনাহ আমরা করি নাই পদে পদে করছি কবিরা গুনাহ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শোনো পৃথিবীর মধ্যে যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও ওই জান্নাতের বাগান ধরে খাস্তওয়া করে আল্লাহ বলে ডাক দাও আল্লাহ বলে যখন বান্দা কবরের ভয়ে জাহান্নামের ভয়ে যত গুনাহ করেছে গুনার কথা মনে করিয়া আল্লাহর দরবারে যখন আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ জীবনের সব গুনাহ maaf করে দেয় জোরে বলেন আল্লাহু আকবার এর কত গুনাহ খুরসির আল্লাহ জীবনে maaf করে দাও মাহফিলের খাতিরে বলেন maaf মাহফিলের তুমি মাফ না করো আল্লাহ বান্দারে তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে তোমার বান্দা যাবে গো মওলা কার রহমান রহিম শুনছি আমরা কোরআনে maaf করে দাও ওই নামেরই খাতিরে আল্লাহুম্মা জোরে আমার ভাইরা বসে পড়েন অল্প একটু সময় আপনাদের নষ্ট করে বসে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার এ আমার যুবক ভাইরা আজকের ময়দানের দিকে তাকায় দেখি প্রায় 80% হলো যুবক যুবকদের গুনাহ আমার আল্লাহ maaf করে যুবকদের ফরিয়াদ আমার আল্লাহ maaf করেন জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার এ মুসলমান
একজন মাতাল খোর আল্লাহর দরবারে ক্ষমা পাইলেন। একজন মাতাল যুবক আমার আল্লাহ তারে মাফ করে দিলেন। খাজা ও মুসলমান শুনে নেন, খাজা হাসান বসরি রাহমাতুল্লাহির কদমের মধ্যে মা বাবা দুজনই আসা যাওয়া করতেন একজন আল্লাহর ওলির কদমের মধ্যে। বাবা মা স্বামী স্ত্রী দুজন যাইতো গো, আল্লাহ তাদের একটা কলিজার টুকরা সন্তান দিল, একটা ছেলে সন্তান হলো। কিছুদিন পরে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। স্বামী যখন মারা গেল স্ত্রী বড় একাকার হয়ে গেল। স্বামী স্ত্রী ছাড়াও অমূল্য পৃথিবীর মধ্যে অমূল্য সম্পদ হলো স্ত্রী। স্ত্রীর জন্য অমূল্য সম্পদ হলো তার স্বামী। একাকার হয়ে গেলেন। ছেলেকে বুকের মধ্যে নিয়ে ডাকতে বলে, আমার মালিক, জীবনে আর কোনদিন শাদী করব না, জীবনে আর কোনদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আল্লাহ, আমি হাসান বসরির কদমের মধ্যে আসা যাওয়া করব, আল্লাহর ওলির কদমের মধ্যে আসা যাওয়া করব। ও আমার আল্লাহ, তুমি আমার সন্তানকে পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন আউলিয়া বানায়া দাও। আল্লাহ, পৃথিবীর মধ্যে একজন আলেম বানায়া দাও। সন্তান দিনে দিনে বড় হলো। যখন যুবক হয়ে গেল, আমার যুবক ভাইয়েরা শুনে নাও, এই যুবক যখন হলো নামাজ ছেড়ে দিল, রোজা ছেড়ে দিল, অন্যায় কাজে লিপ্ত হয়ে গেল। জনম দুঃখিনী মা সন্তানকে বোঝায়, বাবা আয় আয়, আর অন্যায় করিস না, আর গাঁজা মদ খাস না, মাতাল হোস না, এগুলো ছেড়ে দে, কারণ দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। বাবারে আয় আয়, হাসান বসরির কদমের মধ্যে যায়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, হাসান বসরির কদমের মধ্যে যাই গো, তওবা করব। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীর গুনাহ মানান না, মাফ করে দেয়। চলো যাই। ছেলে বাবার মায়ের কথা শোনে না, ছেলে মাতাল হয়ে পড়ে থাকে, কোন ওলি আল্লাহ মানে না। এমন একটা মরণ বেদি সন্তানের মধ্যে আসলো। এই পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ তারে ভালো করতে পারল না, দুনিয়ার কোন কবিরাজ তারে ভালো করতে পারল না। জনম দুঃখিনী মা কাঁদে আর বলে, মা তো এমনি হয়, মায়ের মতো বান্ধব পৃথিবীর মধ্যে নাই নাই রে। দরুদি মা, মা গো দরুদি মা, তোমার মতো পৃথিবীর মধ্যে আর কেউ হবে না, তোমার মতো এমন দরুদি বান্ধব আর পাবো না গো মা। বাবার মতো এত বড় নিয়ামত দুনিয়ার মধ্যে হবে না, মার মতো এত বড় আশিক আর দুনিয়ার মধ্যে পাবো না। জনম দুঃখিনী মা দিবানিসি কান্দে মালিক, তুমি আমার কলিজার টুকরা সন্তানের মাফ করে দাও, তুমি আমার সন্তানের কবুল করে নাও আল্লাহ। আমি মা বেঁচে থাকতে সন্তান যদি জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করে, মাতাল হয়ে মৃত্যুবরণ করে, তোমার দরবারে কি জবাব দিব আল্লাহ? আমার স্বামীর কাছে আমি কি জবাব দিব আল্লাহ? আল্লাহ, জীবনে বিয়ে করলাম না, জীবনে কোনদিন দ্বিতীয় স্বামী আমি গ্রহণ করলাম না, শুধু সন্তানকে লালন পালন করতে যাইয়া এখন সেই সন্তান যদি মাতাল হয়ে মারা যায়, আমি তোমার দরবারে কি জবাব দিব? সন্তানকে ডাকতে বলে, বাবা রে চল যাই, চল যাই। হাসান বসরির কদমের মধ্যে যায়, ছেলে রাজি হয় না।
হঠাৎ একদিন মাকে ছেলে ডাকতে বলেন, মা, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ আমারে ভালো করতে পারল না, আমি দুনিয়া থেকে বিদায় নিব গো মা। তুমি যদি পারো হাসান বসরির একটু ডেকে আনো, হাসান বসরি যেন আমারে কালিমা পড়ায়া দেয়, তওবা করায়া দেয়, সেই জন্য আমারে মুরিদ বানায়া দেয়, আমি যেন মুরিদ হতে পারি। ও জনম দুঃখিনী মা, একবার যাও তুমি হাসান বসরির কাছে যাও। জনম দুঃখিনী মা চলে গেলেন হাসান বসরির কদমের মধ্যে, যায় আল্লাহর ওলির দরবারে, যা বলে, বাবা হাসান বসরি গো, আমি আপনার কদমের মধ্যে আসছি, আমার মাতাল ছেলে তওবা করতে চায়, উঠে বসতে পারে না, কথা বলতে পারে না, চলতে পারে না, আমি তাকে সঙ্গে করে আনতে পারি নাই। দয়া করে যদি আমার বাসায় একটু যেতেন, ঘরে একটু যেতেন, আমার কলিজার টুকরা যদি একবার তওবা করে নিত, আমার জীবনটা ধন্য হতো। আপনি চলেন। হাসান বসরি রাগান্বিত হয়ে বলে, মা, ওই ছেলে যদি মারাও যায়, ও মা, তওবা তো দূরের কথা গো মা, ওই ছেলে যদি মারা যায়, আমি হাসান বসরি তার জানাজায় যাব না, তার কাফন পরাবো না, তার কাফন দাফন করাবো না, কারণ মাতাল খোরের জানাজায় আমি হাসান বসরি যেতে পারি না। মা জননী মুখটা মলিন হয়ে ঘরে ফিরে আসে। মাতাল ছেলে ডাক দিয়ে বল, মা, মা গো, আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আসেনি। মা, মা বলে, বাবা হাসান বসরি আসবে না রে বাবা, তিনি বলেছেন তুমি যদি মারা যাও, মারা গেল তোমার কাফন পরাবে না, দাফন করাবে না, তোমার জানাজায় শরীক হবে না। বাবা, এই কষ্ট আমি বুকের মধ্যে নিয়ে আমি তোমার কাছে ফিরে আসি। সন্তান ডাকতে বলে, মা, মা গো, ও মা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার দুনিয়ার কোন গোরস্থানে দাফন করবা না মা। আমার মতো পাপী, আমার মতো অপরাধী যে গোরস্থানে শুয়াইবা, ওই গোরস্থানে মানুষের কষ্ট হবে গো মা। ও জনম দুঃখিনী মা, মা গো, আমি যেদিন মারা যাব, আমার গলার মধ্যে রশি লাগাইয়া, আমার গলার মধ্যে তোমার উন্না পেছাইয়া টানতে টানতে নিয়া গো মা গভীর জঙ্গলের মধ্যে ফেলা দিবা, আমার দেহখানা যেন কুকুর শিয়ালে খেয়ে ফেলে। মা, যদি না পারো গলায় রশি দিয়ে টানতে টানতে তুমি পানির মধ্যে ফেলে দিবা, কারণ আমার মতো পাপিষ্ঠ মাতাল করে যদি গোরস্থানে শোয়া দাও, অন্য মানুষের কষ্ট হবে গো মা। দুঃখিনী মা, মা গো, আমার মতো পাপীরে তুমি কোন গোরস্থানে শোয়ো না রে, আমার মতো গুনাহগারে কোন গোরস্থানে শোয়ো না রে মা। দুঃখিনী মা সন্তানের বুকে ধরিয়া চোখের পানি ছেড়ে কান্দে, বাবা বাবা তুই আমার বুকে আয়। সন্তান চির বিদায় হয়ে গেছে রে মুসলমান, চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। দুঃখিনী মা সন্তান হারায়া ঘরের মধ্যে বসে বসে কান্দে, আল্লাহ আমি মা জননী সন্তানের জন্য হাত বাড়াইলাম, আল্লাহ আমার সন্তানের তওবা কবুল হয় নাই রে আল্লাহ। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান,
দরজার মধ্যে তিনটা টুকার শব্দ পাইলেন, জনম দুঃখিনী মা দরজা খুলে দিলেন। ডাকি হাসান বসরি ঘরের মধ্যে দরজায় হাজির। ডাকতে বলে, হুজুর আপনি ঘরের মধ্যে আসলেন, আমার জনম দুঃখিনী মা, আমি কান্দি, আমার কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার মধ্যে নাই। আমার কলিজার টুকরা সোনা মানিক বিদায় দিছে রে, আর কোনদিন আপনার কাছে দোয়া চাইব না, আর কোনদিন আপনার কদমের মধ্যে আমি যে আমার সন্তানের জন্য নালিশ দিব না। এই দুনিয়ার মধ্যে আবার কলিজার টুকরা সন্তান আর নাই। হাসান বসরি ডাক দি বলে, মা মা গো, চোখের পানি মুছে ফেলো। ও জনম দুঃখিনী মা, তুমি চোখের পানি মুছে ফেলো। মা গো, যখনই তোমাকে বিদায় করে দিলাম, বিদায় করার পর আমি জোহরের নামাজটা আদায় করে যাই নামাজের উপরে গড়ে দিছিলাম। ইলহামের মাধ্যমে আমার আল্লাহ জানা দিতে, হাসান, এ হাসান বসরি আর দেরি করিস না, দূরে যা। যে সন্তানের জন্য মা হাত তুলেছে, পৃথিবীর মধ্যে মায়ের দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলেছি। জনম দুঃখিনী মা মা সন্তানের জন্য ফরিয়াদ করেছে, আমি আল্লাহ কবুল করে নিছি। ওই সন্তানের তওবা, ওই সন্তানের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। যাও যাও, তুমি এই সন্তানের গোসল করাইবা, তুমি কি করবা, জানাজা পড়বা, দাফন করাইবা, কাফন পরাইবা। হাসান বসরি যাও যাও, ওই মায়ের চোখের পানি জমিনের মধ্যে যদি পড়ে আমি আল্লাহ সইতে পারবো না। কারণ পৃথিবীর মধ্যে ওই সন্তান বড় ভাগ্যবান যারা মা বাবারে খুশি রেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। এর মতো কপাল আর পৃথিবীর মধ্যে মাবি থেকে যদি কোনো সন্তান বিদায় নিয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই। হাসান বসরি ডাকতে বলে, জনম দুঃখিনী মা, তুমি আল্লাহর আদালতে হাত পেতে চল পেতে দোয়া করে আল্লাহ তোমার সন্তানের ফরিয়াদ আমার আল্লাহ কবুল করে নিছে। তোমার সন্তানের ফরিয়াদ গুলো আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মা গো, তুমি ধন্য, তুমি পূর্ণ, তুমি তোমার মাতালকে তুমি জান্নাতি করে দিলা, তুমি তোমার মাতালের গুনাহ মাফ করায়া দিলা, তুমি তোমার মাতালের জন্য নিয়ামত হইয়া গেলা। জোরে জোরে চিল্লায়ে বলেন মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে জগতে আমার আপন বলতে কেহ নাই, জগতে আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই, জগতে বলে না আপন বলতে। ও নবী ও মদিনাতে আসেন আপনি ইতিম বানায়, হবিগঞ্জে বৈশাখ কান্দি নবী দিদার দাও আসিয়া, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, কান্দে আসে কেরো দলে আপন বলতে কেহ নাই, জগতে বলে না আপন বলতে। একটু মহব্বতে বলে না আপন বলতে কেহ নাই, জগতে আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই, জগতে। আল্লাহুম্মা
আলি। এই ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং একজন মাতাল খোরকে আল্লাহ কবুল করলেন, এখন আল্লাহর ওলি। দুই হলো জনম দুঃখিনী মা। এই বাংলাদেশ তো ওলি আল্লাহদের দেশ, অসংখ্য আল্লাহর ওলি আগমন করেছে যাদের খাতিরে ইসলাম পাইলাম, যাদের ওসিলায় ইসলাম পাইলাম। আল্লাহর ওলিদের কত পাওয়ার, আল্লাহর ওলিদের কত ক্ষমতা, তার প্রমাণ আপনারা বুঝতে পারেন। সিলেটের শাহজালাল আমিনী, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে গো, লা না ইয়াখাফুন শব্দের অর্থ ভয়। যদি ওয়ালা অবস্থান করো হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মারহাবা। আর একটু জোরে বল। শাহজালাল আমিনী এই জমিনের মধ্যে আগমন করবে। গোর গোবিন্দ বাধা দিলেন। গোর গোবিন্দর ধারণা যদি সিলেটের জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালারা ঢুকে যায়, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। আমরা যারা দেবতা পূজা করি, যারা কালী পূজা করি, যারা মন্দিরে যাইয়া মাথা ঠুকায়া মরি, যারা বড় বড় পাহাড়কে দেবতা বানায় পূজা করি, সিলেটের জমিনে বড় বড় গাছ পূজা করি, আমাদের অস্তিত্ব থাকবে না। কারণ দাড়িওয়ালা টুপিওয়ালা যদি এলাকার মধ্যে ঢুকে যায়, সিলেট থেকে বিতাড়িত করা লাগবে দাড়িওয়ালা টুপিওয়ালাদের। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন হাবিব ওদের জানা দাও, যারা চন্দ্র পূজা করে, যারা তারকা পূজা করে, যারা মন্দিরে যে পূজা করে, তাদেরকে আপনি জানা দেন আমি আল্লাহ। হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদেরকে জানা দেন আমি আল্লাহ। সিলেটের শাহজালাল এই জমিনের মধ্যে সে উনিও জানাই দিলেন, শোনো গোর গোবিন্দ যেটা করে এটা রং, আমি যেটা করি এটা কারেক্ট। জোরে জোরে বলো ঠিক কিনা। কষ্ট হচ্ছে। শাহজালাল আমিনী কয় মানি না, মানি না, হার মানি না, খোদার বিধান করব চালু, ভয় পাই না। মানি না, মানি না, হার মানি না, রাসূলের সুন্নাত করব কায়েম, সিলেটে কারোর কথা মানি না। জোরে বলো মারহাবা। আরো জোরে বলো। এই দুনিয়ার মুসলমান শুনে আল্লাহ বলে হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ, আমার কোন দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমার কোন ছেলে নাই, মেয়ে নাই, কোন পরিবার পরিজন নাই, আমার কোন আত্মীয় নাই, কোন বন্ধু নাই, কোন বান্ধব নাই। আপনি জানায়া দেন, সুন্দর করে জানায়া দেন। আর সেই জানানোর জন্য সিলেটের শাহজালাল আমিনী আছে সিলেটের জমিনে, যেখানে ছিল গরু জবাই করা নিষেধ, যেখানে ছিল মুসলমান আজান দেয়া নিষেধ, যেখানে কোনো ছিল না কোনো নামাজ, যেখানে ছিল শুধু পূজা আর পূজা আর পূজা ও ধর্মের বাহাদুরি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। সিলেট বিভাগের মানুষ আজকে হবিগঞ্জের জমিনে বড় বড় মসজিদ বানাইলা। মোল্লা তুমি মিষ্টি খাইলা, ও মুসল্লি মিষ্টি খাইলা, মোল্লা চিনলা না।
শাহজালালের প্রশংসা করে তুমি 24 ঘন্টা করে শেষ করতে পারবা না। আজকে বড় বড় গলায় আযান দাও, বড় বড় গরু জবাই করে খাও। এত খাওয়া আসত না যদি গরু গোবিন্দর জামানা থাকতো। আজকে শাহজালাল আসিয়া এত উত্তম ইসলাম প্রচার করেছে, রাসূলুল্লাহর ইসলাম। যেমন আমার আল্লাহ বলে, হাবিব জানায়া দাও আমি আল্লাহ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার কক্ষ, আমার সমকক্ষ আসমান জমিনের মধ্যে আর কেউ নাই। যারা বলেন ঠিক কি না? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল কর সালাসিরই মুর্দা গুন্ডাখানা। শাহজালালের এই ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, জোরে বলেন ছুটে আই শাহপরানের নির্ভীক সৈনিকেরা। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, এই শাহজালালের সৈনিকেরা শোনো, শাহ মখদুমের সৈনিকেরা শোনো, শাহ সুলতানের সৈনিকেরা শোনো, এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। শাহজালাল ইয়ামানি যখন কোথায় ওই ভারত হইয়া দিল্লির জঙ্গল দিয়ে যখন আসতেছিলেন সুলতানুল আউলিয়া এই বাংলার জমিনে, জোরে বলো মারহাবা। 360 জন আউলিয়া তার সফর সঙ্গী, বাগনা রয়েছে পাশে শাহপরান, মারহাবা। আর একটু জোরে বলো। শাহপরান কয়, মামা আমি কি দেখতে পাই? শাহজালাল কয়, বাগনারে কি দেখতে পাও? কই দেখতেছি আমি কোথায় ওই দিল্লির বড় বড় জীব জানোয়ার গুলো সবাই আপনার কদমে লুটায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। এর শাহজালাল কয়, বেগনা শাহপরান ধৈর্য ধর, আমাকে আল্লাহ পাঠাইছে এমন একটা জমিনের মধ্যে আমি যাব যে জমিনের মানুষ আমার মৌলার গুণগান করতে বুঝে নাই। এমন একটা জমিনের মধ্যে আমার আল্লাহ আমারে পাঠাই, যে জমিনের মধ্যে আযান নিষিদ্ধ, যে জমিনের মধ্যে কুরবানি নিষিদ্ধ, যে জমিনের মধ্যে নামাজ নিষিদ্ধ, যে জমিনের মধ্যে দাড়ি টুপি রাখা নিষিদ্ধ। আরে সিলেটের ভাইরা শোন, তোরা কত ভাগ্যবান, এক শাহজালালের খাতিরে এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালার বাহাদুরি করিস, আজকে বড় পাঞ্জাবি গাইদে হুজুর বিড়ি করিস, আর ওলি আল্লাহর মাজারে লাথি মারা চিন্তা করিস। এর মুসলমান, যখন পানি উঠলো তোমাদের এই সিলেটের জমিনে, আমি গুনাহগার এসেছিলাম গো। শাহজালালের চারিপাশে কিছু বেঈমানেরা বলেছিল শাহজালালের মাজারটা তলায় গেছে। বেঈমানেরা কয়, যদি এত বড় আল্লাহর ওলি হয় তার মাজারে কেন পানি উঠলো? আল্লাহর কসম করে বলি, আমার নিজ চোখে দেখারে মুসলমান, চারিদিকে পানি উঠেছিল, মাজারে পানি ওঠে না। আর বেঈমানেরা কয় এত পানি ঠেকাইতে পারে নাই। আরে আল্লাহর ওলিরা পারের মধ্যে কোনো সন্দেহ নাই। তোদের দেখে তোদের ঈমান পরীক্ষার জন্য আল্লাহর ওলিরা নীরব থাকে। আল্লাহর ওলিরা যখন খেলা শুরু করে, খেলা বুঝবে তখন জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? কত বড় বেঈমান! কিছুদিন আগে যখন ওই আপনাদের বন্যা হলো, তখন আমিও গুনাহগার এসেছিলাম। তবে এরকম ফেস টু ফেস, আস্তে আস্তে ফেস টু ফেস আপনার সামনে এরকম পরিচয় হয়েছে। আমি দেখলাম অনেকেই বলতেছিল যে খাজা শাহজালাল এত বড় ওলি হইলে তার মাজারে পানি উঠছে কেন? আমি চিন্তা করলাম দেখতে যেতে হবে। আমি আয়সা কান ধরে চাল্লাহ, আমিও ভুল বুঝছি। আয়া দেখি চারিদিকে পানি, কিন্তু আল্লাহর কসম শাহজালালের মাজারে কোনো পানি উঠিনি। আমি চোখ দিয়ে দেখি না।
আপনারা দেখছেন দেখছেন? তো বেঈমানরা কয় এত বড় আল্লাহর ওলি পানি ঠেকাতে পারে না? আহা, আরে লূত আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করেছিল, যখন লূতের বংশধর জিনা ব্যভিচার শুরু করেছিল তখন আল্লাহ তাআলা হুকুম দিছিল, এই জিবরিল যাও ওই জমিনটা উল্টা পাল্টা করে দাও। জিবরিল কয় হুজুর আল্লাহ গো, এই জমিনের মধ্যে লূত আলাইহিস সালাম রয়েছে। আল্লাহ কয় ওড়ারও দাও উল্টা। আল্লাহু আকবার। ওড়ারও সাইজ কর। এখন এই বেঈমানেরা বোঝে না কার বিরুদ্ধে কথা বলে, কার বিরুদ্ধে কথা বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, 360 জন আউলিয়া নিয়ে চলে আসলেন সিলেটের জমিনে। গর্গবিন্দ কয় নৌকা বন্ধ, লঞ্চ বন্ধ, স্টিমার বন্ধ, বিমান বন্ধ, বাস ট্রাক সব বন্ধ। এই জমিনের মধ্যে কাউকে আসতে দেওয়া যাবে না। দাড়িওয়ালা টুপিওয়ালা পাইলে সিলেটে ঢুকতে দিবি না। এর আজকে টুপির বাহাদুরি করো, দাড়ির বাহাদুরি করো, শুনে নাও গর্গবিন্দর ঘোষণা, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যেন এই জমিনের মধ্যে ঢুকতে পারে না। এই জমিনটা হলো আমি গর্গবিন্দর জমিন। আল্লাহ কয় গর্গবিন্দরে তোরে সাইজ করব, দাঁড়া। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আজকে যারা দাড়ি নিয়ে টুপি নিয়ে বাহাদুরি করো, শোনো, দাড়িওয়ালা টুপিওয়ালা সিলেটের জমিনে ঢুকতে দেওয়া যাবে না। এদের দেখলেই পথ বন্ধ করবা, প্রতিহত করবা, প্রয়োজন হলে শিরচ্ছেদ করে দিবা। আহা, কি হুকুম! কথা বুঝেন? এত বড় হুকুম দিছে জেলের প্রধান, রাজ্যের প্রধান যিনি, সিলেট রাজ্যের প্রধান তখন গর্গবিন্দ। উনি যদি এই ঘোষণা দিয়ে দেয়, বলেন দি বাবা কি অবস্থা হতে পারে? এমপি সাহেব যদি ঘোষণা দেয় একটা এলাকার অবস্থা কি হতে পারে? বললো এই জমিনের মধ্যে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে পারবে না, এবং লঞ্চ টঞ্চ সব বন্ধ, হরতাল অবরোধ। শাহজালাল ইয়ামিনী আস্তে আস্তে করে হেঁটে হেঁটে 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারে চলে আসলেন। চলেন না মারহাবা। আর একটু জোরে বলেন। এসে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ। নামাজ পড়ে ডাক দিয়ে বলে, আল্লাহ আমিও তোমার, জমিনে তোমার, তোমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠাইছো এই জমিনের মধ্যে। আল্লাহ এখন আমি কি করে যাব? এই সুরমা নদী আমি পার হব কেমন? সাথে আমার সফর সঙ্গী 360 জন। এদের কোথায় খাবে, কোথায় বসবে? এই নদীর কিনারায় কনকনে শীত, ঠান্ডার দিন, কেমনে পার হব? আমার আল্লাহ ইলহামের মধ্যে নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে ইলহাম। ইলহামের মধ্যে ঘোষণা হলো, এ শাহজালাল তুই আমার, আমি তোর। সুবহানাল্লাহ বলেন। তুমি আমার, কথা বলেন না কেন? তুমি আমার, আমি তোমার। সুবহানাল্লাহ বলেন। এত পেরেশানিত কেন? তুমি যে যাই নামাজটা ঘাড়ের মধ্যে রেখেছো ওটা ছেড়ে দাও। সুরমা নদীর কিনারায় যে শাহজালাল ইয়ামিনী যাই নামাজটা পানির মধ্যে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার সফর সঙ্গীদেরকে তুমি পার করে নিয়ে যাও। শাহজালাল বলে, বন্ধুরা সবাই ওঠো, দেরি করো না, দেরি করো না, দেরি করলে সকাল হয়ে যাবে, রাতের মধ্যেই পার হতে হবে। আমাদের ওই সিলেট অঞ্চলে ঢুকতে হবে, অনেক নদী নালা পাহাড় গুলো অতিক্রম করে আমাদেরকে যেতে হবে। আমাদের নিশ্চিত একটা জায়গায় যেখানে আমার আল্লাহ লিখে রাখছে আমাকে যেতে হবে, সেই জায়গা যেতে হবে। একে একে একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া পার হয়ে গেলেন। ও মুসলমান, একটা জায়নামাজের পর ভর দিয়া জোরে জোরে বলেন মারহাবা। কত লঞ্চ ডুবে মানুষ মারা যায়, জাহাজ ডুবে মানুষ মারা যায়, ঠিক কি না? কথা বলেন, কথা বলেন। সেই শাহজালাল ইয়ামিনী জায়নামাজে করে, এ নতুন প্রজন্ম আমার যুবকেরা শুনেন, এটা মুরব্বিদের ওয়াজ ছিল, কিন্তু আজকে আমি তোমাদের জানায়া দিয়ে যাই। এই জন্য পৃথিবীর মধ্যে যত ওলি আল্লাহ আছে, কামেল পীরকে সম্মান করবা, তাজিম করবা। কারণ আল্লাহর ওলিদের খাতিরে এই বাংলাদেশে ইসলাম চালু হয়েছে। এই দেশে কোন নবী আসেন নাই, অসংখ্য আল্লাহর ওলিরা আছে।
যাদের খাতিরে আজকে ইসলাম চিনলাম, নবীকে চিনলাম, সেই ওলি আল্লাহদের মানার দরকার আছে কি না? আমার দাদু ভাইরা শোনেন, আমি যে কথাগুলো বলতেছিলাম, এরপরে শাহজালাল অস্ত্র ধরে নাই, বন্দুক ধরে নাই, রাইফেল ধরে নাই, বোমা ধরে নাই। শাহজালাল কি করলেন? ওই সিলেটের জমিন থেকে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহজালাল ইয়ামানি প্রথম ধ্বনি দিলেন নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আযান দিলেন, ওই গরু গোবিন্দর দালান কোটা খসে খসে পড়া শুরু করলো। যখন তাকবীর দিলেন, গরু গোবিন্দর প্রাসাদ গুলো ভেঙে চলে গেলেন, প্রাচীর গুলো ভেঙে গেলেন। কান বোমা লাগে নাই, অস্ত্র লাগে নাই, আল্লাহর নামের এত গুণ, আল্লাহর নামের এত পাওয়ার, আমার নবীর ভালোবাসার এত পাওয়ার, এটা প্রমাণ করে গোটা সিলেটবাসীকে, চুলাটবাসী ইসলামের দাওয়াত দিচ্ছে আজকে গোটা বিশ্বব্যাপী। বাংলার জমিনের দ্বিতীয় লন্ডন হলো বাংলার জমিনের আমার বাবারা, বাংলার দ্বিতীয় লন্ডন হলো সিলেট বিভাগের মানুষ, জোরে কোন ঠিক কিনা? আমরা বাংলাদেশের মানুষ, আমরা বলি দ্বিতীয় লন্ডন হলো সিলেট। শাহজালালের খাতিরে এত মর্যাদা, এত দিন, এত আল্লাহ ভীরু, এখন সিলেটের জমিনে প্রতি বাড়িতে আলেম আছে, প্রতিটা ঘরে ঘরে আলেম আছে। আর এটা একমাত্র শাহজালাল ইয়ামানির অবদান, এটা অস্বীকার করার কায়দা নাই, জোরে বলেন ঠিক কিনা? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বলেন শাহজালালের বাংলা, শাহপরানের বাংলাদেশ, কবুল করেন আল্লাহ, কবুল করেন। এই শাহ এনায়েতপুরীর বাংলাদেশ, খাজা খান জানানীর বাংলাদেশ, বাবা ফরিদপুরীর বাংলাদেশ, কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ। ওগো তাদের পথে, তাদের মতে, তাদের পথে, তাদের মতে, কবুল করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। বল শাহজালালের বাংলাদেশ, শাহপরানের, একটু জোরে জোরে, খাজা বাবার বাংলাদেশ, খাজা এনায়েতপুরীর বাংলাদেশ, এই ফুলতলি কেবলার বাংলাদেশ, 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 বলো বাংলাদেশ, 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 জোরে বলো মারহাবা।